আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে বুঝেই গেছো, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, বাসের ভিডিও নিয়ে। মার্চ মাসের শেষ, তাই ট্রেনের টিকিটের তো ক্রাইসিস হবেই, তাই আমরা সেই দিকে না গিয়ে সোজা চলে এসেছি আবার নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেছে নিয়েছি বাসকেই। কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি করার জন্য এবার আমরা বেছে নিয়েছি ইজি রাইডকে। ইজি রাইডের ভলভো 9600। আমরা চলে এসেছি ধর্মতলাতে। আমাদের বাসের টাইম 6:30, কিন্তু জ্যামের ভয়তে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, সেজন্য আমরা পৌঁছেও গেছি বেশ খানিকটা আগে। তো এখন পরপর সব বাসগুলো আসছে, এক এক করে সব পরপর বাসগুলো ছাড়বে, আর আমাদের বাস ছাড়বে 6:30-তে। এখনো বেশ খানিকটা টাইম আছে হাতে। ধর্মতলায় এসে কিন্তু দেখলাম বাস স্ট্যান্ডে বেশ ভিড়। এখন কিন্তু অনেকেই নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেছে নিচ্ছে এই বাসকেই। আমার পেছনে ছাড়বে এখন 9600 ভলভো শ্যামলীর বাস। আমার সামনে রয়েছে পরপর সব বাসের কাউন্টারগুলো, যেখানে এসে অফলাইন টিকিট বুকিং করা যায়। যেমন শ্যামলী রয়েছে, এক্সপ্রেস লাইন রয়েছে, আর ওপাশে রয়েছে ইজি রাইডের অফিসটা। কলকাতা থেকে শিলিগুড়ি যেসব বাস যায়, সেই সকল বাসই তাদের বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এখান থেকে ছাড়ছে এরকমই সব বাসগুলো পরপর সব। এই যে একটা রুবি পরিবহন যাচ্ছে এখন। এর আগে আমি গেছি আটিয়ানা ট্রাভেলস, পৌলমি বা মডার্ন ট্রাভেলস, এবং প্রত্যেকটা বাসে কিন্তু ছিল খুব ভালো। তবে ইজি রাইডের জার্নি কিন্তু আমার এই প্রথমবার করব আমি। দেখি সফরটা কেমন হয়, এবার তোমাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটা তোমরা আমাদের সঙ্গে থেকো। সময় 40 মিনিট মতো আগে বাস এখানে চলে এসেছে, ইজি রাইডের এই যে ভলভো 9600। প্রথমে যেটা দেখা সেটা হচ্ছে বাসের লুকসটা। বাসের আউটার লুকটা তো অসাধারণ, একদম রয়্যাল একটা লুক। ডার্ক মেরুন কালারের ইজি রাইড লেখা রয়েছে, দুর্দান্ত দেখতে বাসটা। এটা হচ্ছে ইজি রাইডের বাস কাউন্টার, যেখান থেকে অফলাইন টিকিট বুকিং করা যায়। ঠিক তার সামনেই বাসটা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ইজি রাইডের বাস কাউন্টার। আর আমার মতো যারা আগে চলে আসে তাদের জন্য ওয়েট করার জন্য এখানে একটা ওয়েটিং রুমও আছে, বসার ব্যবস্থাও আছে। বাস স্ট্যান্ডে কিন্তু বেশ ভিড়। যারা তোমরা অফলাইন টিকিট কাটতে চাও বা টিকিট কেটেছো অনলাইন, এখানে এসে ওয়েট করতে চাও, তাদের জন্য বলি, ধর্মতলা মেট্রো স্টেশনের 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঠিক উল্টো দিকেই হচ্ছে সমস্ত বাসের কাউন্টারগুলো। আর ওখান থেকে শ্যামলীর পরপর শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন হয়ে একদম লাস্ট হচ্ছে ইজি রাইডের কাউন্টারটা। তো এখানে এসে অফলাইন টিকিটও কাটা যাবে বা ওয়েট করার জন্য এখানে বসাও যাবে। বাসগুলো কিন্তু যে যে পরিবহনের ঠিক তার কাউন্টারের সামনেই ওয়েট করে। মানে ইজি রাইডের বাস ইজি রাইডের কাউন্টারের সামনেই দাঁড়াবে, গ্রিন লাইনের বাস তার সামনে দাঁড়াবে। এইভাবেই দাঁড়ানো যায় হয় আর কি, তাহলে বুঝতে সুবিধা হয় যে কে কোথায় দাঁড়াবে বা কোথা থেকে বাসে উঠবে। বাসের লাগেজ রাখার জন্য এখন সবাই লাগেজ নিয়ে যাচ্ছে। আগে লাগেজটা, হেভি লাগেজ যেগুলো সেগুলো তুলে দিতে হবে, আর হ্যান্ড ব্যাগে যেগুলো থাকে মোটামুটি টুকটাক জিনিসপত্র সেগুলো নিয়ে বাসে ওঠা যাবে। তো লাগেজ তোলার টাইম হয়ে গেছে, আমিও আমার লাগেজটা তুলে দিই। লাগেজ তুলে দিয়েছি, আর আমাদের একটা টোকেন দিয়ে দিয়েছে সিট নাম্বার ওয়াইজ। লাগেজের মধ্যে টোকেনটা মেরে সেম টোকেন একটা দিয়ে দিতে হয়, সেটা লাগেজ নেওয়ার সময়, কালেক্ট করার সময় আবার এটা লাগবে। নিরাপত্তার কথা ভেবে বাসের সামনে আর পিছনে দুটো সিসিটিভি ক্যামেরাও আছে।
বাসের বাইরেটা যেমন রয়্যাল, ভেতরটাও কিন্তু ঠিক সেরকমই রয়্যাল লুকস, একটা দারুণ দেখতে, একদম বাসের আউটারের সাথে মিলিয়ে সেই কালারেরই পুরো এই কভারগুলো দেওয়া রয়েছে। এপাশে রয়েছে বাসে উঠেই লেফট সাইডে থাকছে ডাবল সিট, আর রাইট সাইডে হচ্ছে সিঙ্গেল সিট। সিট আছে, আমি লোয়ারে বসে রয়েছি, আর এর ওপরে একটা রয়েছে আপার রয়েছে, সেম লেফট সাইডে যা ডাবল বেডের ক্ষেত্রে আর সিঙ্গেল বেডের ক্ষেত্রেও সেম ওপরে আপার রয়েছে। বাইরের সঙ্গে বাইরের কালারের সাথে ম্যাচ করে ভেতরে গদিগুলোও কিন্তু সেম কালারের, পুরো একদম মেরুন কালারের একটা করে গদি কমফোর্টেবলি আছে। এখানে একটা পিলো আছে, এখানে ব্যাক রেস্ট, এখানে হেড রেস্ট। ঠিক পাশেই রয়েছে বটল হোল্ডার, আর এখানে রয়েছে একটা ইউএসবি পোর্ট আর চার্জিং এর জায়গা রয়েছে। আমার সিট পড়েছে আপারে, তাই আমি এবার ওপরটায় উঠে এসেছি। আর নিচেও যেরকম দেখেছিলাম ওপরেও সেম একদম একই অ্যারেঞ্জমেন্ট। এখানেও পিলো দেওয়া রয়েছে, ব্যাক রেস্ট, হেড রেস্ট আর একটা হেডফোন, এখানে চার্জারের পয়েন্ট। এবারে হেডফোনটা কেন, সেটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। প্রত্যেকটা সিটের সাথে আছে একটা করে টিভি দেওয়া আছে, মানে টিভি দেখতে দেখতে একদম কমফোর্টেবল একটা জার্নি হতে পারে, আর সেই জন্যই ওখানে হেডফোনগুলো দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিটের জন্য দুটো করে এসি ভেন্ট, একটা করে মাথার কাছে রয়েছে, একটা করে পায়ের কাছে এসি ভেন্ট রয়েছে। আর এখানে একটা করে লাইট, এখানে একটা রিডিং লাইট, এখানে একটা এমনি লাইট দেওয়া রয়েছে। 6:35 বাজে, 6:30 টাইম ছিল, 6:35-এ আমাদের বাস জার্নি শুরু করলো। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা সিটে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে এখানে একটা করে কিট, একটা টিফিনের কিট দেওয়া রয়েছে। বাস ছাড়ার বেশ কিছুক্ষণ আগে, প্রায় 2-3 ঘন্টা আগে ওরা ফোন করে জিজ্ঞেস করে ভেজ কিট নেওয়া হবে না নন ভেজ, তখন বলে দিতে হয় যার যেটা পছন্দ। তো আমরা এটা নিয়ে, আমাদের নন ভেজ রয়েছে এখানে, তো খুলে দেখি এর মধ্যে কি আছে। তো এটা ওপেন করি, দেখি এর মধ্যে কি কি আছে। একটা কাপ নুডলস আছে, একটা ছোট জলের বোতল আছে, একটা ক্যাম্পা, একটা টিস্যু পেপার, পেপারের মধ্যে একটা স্পুন দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু এরকম কার্টেন দেওয়া রয়েছে। এই কার্টেনটা তো প্রাইভেসির জন্য আছেই, প্লাস আমার পাশের সিটে যদি আমার অপরিচিত কেউ পড়ে তার জন্য এটা পুরো সেপারেট করার জন্য একটা কার্টেন দেওয়া রয়েছে। এবার আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি আমি একা সোলো ট্যুর করি এবং একটা মেয়ে বা একজন ছেলে যদি এরকম ট্যুর করে, সেক্ষেত্রে এরকম ডবল সিটে যদি তার নিতে হয়, মানে সিঙ্গেল সিট যদি না পায় ডাবল সিট যদি নিতে হয়, তাহলে কিন্তু একটি লেডিস সিটের সঙ্গে, মানে লেডিসের সঙ্গে আরেকজন লেডিসকেই দেওয়া হয় এবং ছেলেদের সাথে ছেলেদেরকেই দেওয়া হয়। কখনো এমন হয় না যে পাশাপাশি সিটে একটা ছেলে একটা মেয়ে রয়েছে, এরকম কখনো হয় না। প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু এই যে উইন্ডোগুলো দেখছেন, ইমার্জেন্সি এক্সিট আছে, আর এখানে একটা করে হ্যামার দেওয়া রয়েছে। ইমার্জেন্সি এক্সিটের সঙ্গে একটা করে হ্যামার দেওয়া প্রত্যেকটা সিটের ক্ষেত্রেই আছে এটা। এই ওপরে রয়েছে এখানে যেমন টিভি, এই বাসের ক্ষেত্রে যেটা একটা মেন ফিচার টিভিটা, টিভির রিমোট রয়েছে এই ওপরটা, টিভির অফ অনের সুইচও রয়েছে। এখানে এই যে রেড বাটনটা হচ্ছে টিভি অফ অনের সুইচ, এখানে লেখাই রয়েছে সুইচ অন করার 15 সেকেন্ড পরে ওয়েট করতে হবে, টিভিটা অন হবে। তো টিভি অলরেডি অনই রয়েছে আমাদের এখানে। বাস এখন ভিআইপিতে পড়েছে, আমরা ভিআইপি রোড ধরে চলেছি। অফিসিয়ালি যে বোর্ডিং পয়েন্টগুলো আছে সেগুলো হলো ধর্মতলার পরে বাগুইহাটি আছে, তারপরে আছে বিরাটি মোড়, বারাসাত, আর তাছাড়া বাদবাকি পরেরগুলো মানে কৃষ্ণনগর অবধি আছে, এগুলো তোমাদের সব স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। আর ড্রপিং পয়েন্ট শিলিগুড়ি দেখায় অফিসিয়ালি, কিন্তু অন দ্য ওয়ে যদি কেউ নামার থাকে তাহলে বললে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এবার বলি এই বাস তোমরা কিভাবে এই বাসের টিকিট বুকিং করবে। এক তো তোমরা বাসের কাউন্টারে গিয়ে অফলাইন বুকিং করতেই পারো, টিকিট কাটতেই পারো। তাছাড়া এই বাসের যে ফোন নাম্বার, এই বাসের যে সাইট আছে তার ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ফোন করেও তোমরা এখানে বুকিং করতে পারো। এছাড়া রেড বাস বা গোয়াইবিগো এরকম যে সাইটগুলো আছে সেখান থেকেও এই বাসের টিকিট বুকিং করা যায়। বাসের ফেয়ার হচ্ছে ডাইনামিক, 1500 থেকে শুরু হয়। এটা ডিপেন্ড করছে যে সময়ের ওপরে এবং ক্রাইসিস বা ডিম্যান্ডের ওপরে।
আমরা কিন্তু এই বাসের টিকিট বুকিং করেছি 1700, 1700 টাকা করে বুকিং করেছি। এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। যেমন বললাম 1500 টাকা মিনিমাম, তো সেটা ডিপেন্ড করছে ডিম্যান্ডের উপরে। বাসটা কিন্তু বেশ কমফোর্টেবল, আর সিটগুলোও বেশ ভালো। তবে আমার মনে হয়েছে সিটটা যে বাসেরই হোক নিচে নেওয়া ভালো, লোয়ারে নেওয়া ভালো, কারণ আপারে কিন্তু একটু বেশ দুলুনি হয়। ইজি রাইডের অন্যান্য অনেক ভিডিও আছে বাসের, মানে ইজি রাইডের বাসের প্রচুর ভিডিওতে আমি দেখেছি যে বাস হোস্টেস থাকে, কিন্তু আমি এই বাসের ক্ষেত্রে পাইনি সেটা। কোনো হোস্টেস নেই, তবে এখানে অনেকজন আছেন, হেল্পার আছেন, ক্রিউ আছেন, মেম্বার আছেন, তারা যথেষ্ট হেল্প করছেন, বা কোনো দরকার পড়লে হেল্প চাইলে তারা আসছেন সঙ্গে সঙ্গে। এই বাসের আরও দুটো ফিচার্স হচ্ছে, একটা ওয়াইফাই ফেসিলিটি আছে, আর অন্যান্য অনেক বাসের মতো এটাকে লাইভ লোকেশন ট্র্যাক করাও যায়। এর আগে আমার যে বাসের ভিডিওগুলো আছে, এর আগে আমি যে বাসে ট্রাভেল করেছি তার যে ভিডিওগুলো আটিয়ানা ট্রাভেলসের বা মডার্ন ট্রাভেলসের আছে, সেগুলো তো তোমরা দেখেইছো। আর সেই বাসগুলোও কিন্তু বেশ কমফোর্টেবল ছিল, এটাও সেরকম। যদি আমি কম্পারিজনে যাই তাহলে আটিয়ানা ট্রাভেলসের বাসও এরকম অনেক ফিচার্স ছিল, মডার্ন ট্রাভেলসের বাসে বায়ো টয়লেট ছিল, আর এই বাসটার ক্ষেত্রে টিভির ফেসিলিটিটা আছে, ওয়াইফাই ফেসিলিটিটা আছে। ওয়াইফাইটা এখনো অন হয়নি, বললো যে মধ্যমগ্রামের পরে ওটা অন হবে। এখন IPL এর টাইম, তো ভাবছিলাম যদি খেলা দেখতে দেখতে যাওয়া যায় তাহলে বেশ ব্যাপারটা মজাদার হবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার আগের বাসের ভিডিওগুলো মিস করে গেছো বা কোনো কারণে দেখতে পাওনি, তাদের জন্য আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কগুলো থাকবে। বাস এখন বারাসাত ক্রস করছে, আর বাসটা বারাসাত ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বাসের লাইটগুলো সব অফ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে এই যে রিডিং যে লাইটটা আছে সেটা আমি নিজে অফ অন করতে পারবো, বাদবাকিগুলো সব অফ রয়েছে। বারাসাতের পরে থামবে সেই কৃষ্ণনগর, অনেকটা রাস্তা। ততক্ষণে আমি একটু সিনেমা দেখে নিই, সময়টা ভালোই কেটে যাবে। এরকম সিনেমা দেখতে দেখতে জার্নি করলে সেটার মজাই আলাদা, জার্নি সে যত লম্বাই হোক না কেন। ঠিক 10:15-তে আমাদের বাস এসে থামলো কৃষ্ণনগরে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে এসে এখানে সব বাসগুলো পরপর থামছে। আমাদের বাসটা একটু আগেই পৌঁছে গেছে, তারপর পরপর সব বাসগুলো এসে থামছে এখন। তো আমরাও এখানে একটু চা খেয়ে নিচ্ছি। কৃষ্ণনগরে আমরা এখন চলে এসেছি, আর কৃষ্ণনগরের যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়ায় তার সঙ্গে যেটা লাগোয়া যে ওয়াশরুমটা আছে, সেই ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাস এখানে 20 মিনিট থামবে ডিনার করার জন্য। এখানে মিষ্টির দোকান হলেও ডিনারেরও ব্যবস্থা আছে, বিভিন্ন রকম লুচি, পুরি, সবজি এসবও পাওয়া যায়, আর কিছু চা স্ন্যাক্সও পাওয়া যায়। পাশে রয়েছে একটা পানের দোকানও, এটাও একটু এখানে শুনেছি বিখ্যাত, শঙ্কর পানমহল। যারা পান খেতে পছন্দ করেন তারা এখানে ভিড় জমিয়েছেন। এখানে থামবার কথা ছিল 11টা নাগাদ, সেখানে বেশ কিছুটা বিপদ টাইমেই চলে এসেছে। প্রায় 10:15-20 নাগাদ এখানে ঢুকে গেছে। এখানে 20 মিনিট থামবে, আর এর পরে স্টপেজ দেবে ভোরবেলা ডালখোলাতে। বলেছিল 20 মিনিট দাঁড়াবে, তো 20 মিনিটের একটু বেশিই দাঁড়িয়েছে, প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েছে এখানে। তো বাস এখন ছেড়ে দিল, এবার দাঁড়াবে নেক্সট ভোরবেলা ডালখোলাতে। দেখা হচ্ছে ভোরবেলা ডালখোলাতে, ততক্ষণের জন্য গুড নাইট।
সকাল এখন বাজে 5:15 আর এখন এসে থেমেছে হচ্ছে ডালখোলাতে। সো গুড মর্নিং বন্ধুরা, ডালখোলা থেকে বলছি। এখন আমাদের একটু টি টাইম, 10 মিনিটের ব্রেক এখানে রয়েছে, 10 মিনিট পর বাস ছেড়ে দেবে। এখানে 6টায় ঢোকার কথা, কিন্তু অনেকটাই বিফোর টাইমে চলে এসেছি, প্রায় 40-45 মিনিট বিফোর টাইমে চলে এসেছি। এরপর লাস্ট স্টপেজ একদম শিলিগুড়িতে থামবে, তার আগে আর থামবে না। এখানে কিন্তু একটা ওয়াশরুমও আছে, কেউ প্রয়োজন পড়লে সেটাও ইউজ করে নিতে পারে। এখন সকাল হয়ে গিয়েছে আর কুয়াশা পুরো কেটে গেছে, একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। তো আমি এখন চলে এসেছি এই বাসের পাইলটদের সাথে আলাপ করতে। আগেই জেনে নেব তাদের নাম। আশিস শিকদার। আর আপনার নাম? সুরজ গাইন। আচ্ছা, এই দুজন রয়েছেন। এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে এত একটা দায়িত্ব নিয়ে একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এত মানুষের দায়িত্ব নিয়ে এনারা যে রাত্রিবেলা পুরো জার্নি করছেন, এটা কতদিন ধরে করছেন? আমি এইখানে আছি এই 4 মাস, 3.5 মাস 4 মাস হচ্ছে। আমি এর আগে ছিলাম পৌলবীতে। আচ্ছা, মানে টোটাল কত বছর মোটামুটি? ভলভোতে? হ্যাঁ, ভলভোতে আছি আমি এই 2 বছর থেকে 2.5 বছর। ভলভোতে আছি এই 2 থেকে 2.5 বছর। আচ্ছা, ভলভোতে আছে 2 থেকে 2.5 বছর। এই ইজি রাইডের বাস কি শুধুমাত্র এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গই যায় নাকি অন্যান্য রুটেও আছে? না, এখন আপাতত এই কলকাতা টু শিলিগুড়ি চলছে। এই সামনে ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন রুটগুলো, তার মধ্যে আসানসোল থাকবে, শিলিগুড়ি আসানসোল থাকবে, আর শিলিগুড়ি শিলং, কলকাতা পুরী, কলকাতা বোকারো, আরো এদিকে নেপাল, কলকাতা শিলিগুড়ি টু নেপাল থাকবে। এই ডিসেম্বরে অনেক রুট খুলবে, মানে অনেক দূরের বাস। মানে শিলং মানে অনেকটাই ডিস্টেন্স, কিন্তু অনেক দূরের বাস খুলবে। টোটাল কটা বাস আছে এখন? আপাতত আছে 8টা। আর 2 মাস পরে 10টা গাড়ি আসছে। 10টা বায়ো টয়লেট। ও আচ্ছা, ইজি রাইডেরও কিন্তু বায়ো টয়লেট বাস আসছে, ডিসেম্বর থেকে চালু হবে বিভিন্ন রুটের। কলকাতা টু শিলিগুড়ি যে বাস এখন রয়েছে ইজি রাইডের, সেগুলো কিন্তু পুজোর আগে থেকেই চালু হয়ে যাবে উইথ বায়ো টয়লেট। বায়ো টয়লেট যুক্ত বাস কিন্তু আমরা পেয়ে যাব পুজোর আগে থেকেই কলকাতা টু শিলিগুড়ি রুটে। আচ্ছা, আমরা অনেক ভিডিওতে দেখেছি ইজি রাইডের বাস হস্টেস থাকে, তো আমি এই বাসের ক্ষেত্রে পেলাম না। মানে এখন কি তারা নেই? বাস হোস্টেল আছে, আমাদের মেন হেড অফিস বলতে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে আমাদের মিটিং আছে, মানে ওই হোস্টেসদের মিটিং আছে। তো আগের টিপে ওরা সব এসছে এখানে মিটিং করে তারপর আবার কলকাতা ফিরবে, হয়তো আজকালের মধ্যে ফিরে যাবে, আবার পুনরায় সব চালু হবে। আচ্ছা, মানে এই ব্যাপারে আমাদেরই রাগ খারাপ যে আমরা বাস হোস্টেস পেলাম না। তারা মিটিংয়ে আছে শিলিগুড়িতে, ফিরে আবার 2 দিনের মধ্যে জয়েন করবে। যদিও বাস হোস্টেস আমরা পাইনি, তবু বলে রাখি বাস হোস্টেস যখন কলকাতা থেকে শুরু হয় জার্নি, তো কলকাতা থেকে এয়ারপোর্ট অব্দি ওরা থাকে, 1 নম্বর গেট অব্দি। আর যখন শিলিগুড়ি থেকে আসে তখন শিলিগুড়ি থেকে বাগডোগরা পর্যন্ত ওদের সার্ভিসটা থাকে। তো জানা গেল অনেক তথ্য। থ্যাংক ইউ দাদা। তো আমরা এখন বিহারের কিষানগঞ্জ পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। এখান থেকে আর মোটামুটি 70-75 কিলোমিটার মতো বাকি। ওই ঘন্টা খানেক বা 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগবে। শেষ হলো আমাদের ইজি রাইডে করে কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি। এখন লাগেজটা নিয়ে নিতে হবে। যে ওঠার সময় যে টোকেন দুটো দিয়েছিল সেই টোকেন দিয়ে এবার লাগেজটা নিয়ে নেব।
বাস এসে থামবে একদম ইজি রাইডের কাউন্টারের সামনে। এটা শিলিগুড়ি ইজি রাইডের বাস কাউন্টার। এখানে কিন্তু ওয়েটিং রুম, বসার জায়গা আছে আর তার সাথে ওয়াশরুম আছে, সুতরাং বাস থেকে নেমে ফ্রেশ হয়ে নেওয়া যাবে। আমাদের নামিয়ে দিয়ে বাস বেরিয়ে গেছে, এখন আমরা রওনা দেবো উত্তরবঙ্গের পথে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো আমাকে অবশ্যই করে জানাবেই, তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।